যুদ্ধের নিয়ন্ত্রণ কি সত্যিই ইরানের হাতে চলে যাচ্ছে? শুরুতে যাদের দাপট ছিল সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এখন কৌশলগত চাপে পড়েছে, নাকি পুরো সংঘাতই ধীরে ধীরে নতুন এক শক্তির সমীকরণের দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ধীরে ধীরে পরিবর্তন আসছে যুদ্ধের নিয়ন্ত্রণে। শুরুতে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রাধান্য স্পষ্ট ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়ছে। বরং কৌশলগত ধৈর্য, আঞ্চলিক প্রভাব এবং বহুমুখী প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ইরান এখন সংঘাতের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিচ্ছে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধের প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা ও ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত ইরানের ওপর বড় চাপ তৈরি করেছিল। তবে সরাসরি সংঘাতে না গিয়ে ধাপে ধাপে চাপ তৈরি করার কৌশল নেয় তেহরান। এই ওয়েস্ট অ্যান্ড স্ট্রাইক কৌশলই এখন যুদ্ধের গতি নির্ধারণে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা এই সংঘাতকে একক যুদ্ধ থেকে বহুমাত্রিক যুদ্ধে রূপ দিয়েছে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং ইরাক সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়াদের তৎপরতা একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একই সময়ে বিভিন্ন দিকে মনোযোগ দিতে হচ্ছে, যা তাদের কৌশলগত চাপ বাড়িয়ে দিচ্ছে। লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কমেন্টে লিখুন কোথা থেকে দেখছেন। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি বড় সংঘাতের বদলে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির কৌশল নিয়েছে। এতে প্রতিপক্ষের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, কিন্তু তাৎক্ষণিক কোনো বড় সংঘর্ষে জড়াতে হচ্ছে না। এই কৌশলই তেহরানকে সময় দিচ্ছে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের কৌশলগত অবস্থানও নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট এই প্রণালীতে উত্তেজনা সৃষ্টি করার সক্ষমতা ইরানের হাতেই একটি শক্তিশালী চাপ তৈরির উপায় হিসেবে কাজ করছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী সংঘাতে যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে ইসরায়েলও বৃহৎ আকারে স্থল অভিযানে যাওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে, যা ইরানের জন্য পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার সুযোগ তৈরি করছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে এই সংঘাত এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে সরাসরি সামরিক শক্তির চেয়ে কৌশলগত ধৈর্য ও বহুমাত্রিক চাপ হয়ে উঠছে নির্ধারক। প্রশ্ন এখন আর শুধু কে আক্রমণ করছে তা নয়, বরং কে যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে, আর সেই প্রশ্নের উত্তরেই ক্রমেই একটি নাম আসছে: ইরান। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন কোথা থেকে এতক্ষণ দেখছিলেন।